আমরা গ্রামবাসী বেশ কয়েকদিন আগে রাস্তার কাজের বেহাল দশা দেখে আমরা সাইলো সুপারের কাছে গেছিলাম। তো সাইলো সুপার আমাদেরকে সরাসরি বলে দিচ্ছেন যে এখানে এই কাজের দায়িত্ব উনি নেই। তখন আমরা কি করলাম, ঠিকাদারের সাথে কথা বললাম। তো ঠিকাদার আমরা বারবার সে আমাদেরকে সময় নিছে, কিন্তু শিডিউল আমাদেরকে দিতে পারতেছে। এখন বর্তমান যে ইটা আছে অধিকাংশ ইটাই 3 নাম্বার। তারপরে ঢালাইয়ের যে স্পেসটা রাখছে বেড করার পরে, এই স্পেসটা 5 থেকে 6 ইঞ্চি আছে। তারপরে আপনারা দেখেন এই যে পাশে যে পাথর, এই যে পাথর অধিকাংশ ওভার সাইজ এবং এর ভিতরে 50% থেকে 60% মোড়া পাথর আছে। এই মোড়া পাথর দিয়ে রাস্তা যদি ঢালাই দেয়, এই ঢালাই কত দূর টিকবে? কারণ এখানে হেভি ওয়েট রাস্তা একটা, এখানে 10 চাকার গাড়ি চলে। তো কোনোভাবেই আমাদেরকে শিডিউল দেখাচ্ছে না। এখন আমরা বারবার আসছি, আর আমরা তাদেরকে বলছি যে সাইনবোর্ড দেওয়ার জন্য, এখানে প্রজেক্টের যে সাইনবোর্ড দেওয়ার জন্য ওনারা দিচ্ছি। আর আমাদেরকে বলছে এস্টিমেট দেখার জন্য আমাদেরকে যেতে হবে রাজশাহীতে। খুব নিম্নমানের কাজ হচ্ছে। ওনাদের কিছু মিস্ত্রি আমাদেরকে বলছে ভাই এগুলো দুইও না, 3-এর করা। তারপরে আপনারা যদি একটু ইয়ার দিকে দেখেন, মোড়া পাথর দিয়ে যদি আমি রাস্তার কাজ করি, এটা কি অল্প দিনও চলবে না। এখানে এই যে হাতে গোনা কিছু, মানে আমি হয়তো বাঁচতে পারবো যে কতগুলা ভালো পাথর আছে, অধিকাংশ মোড়া পাথর। যে অভিযোগগুলো আমরা দিছি, যেমন যে পাথরের, ইটের, এগুলো যে অভিযোগ আমরা দিছি, ওনারা স্বীকার করছে, কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করছে এবং প্রতিশ্রুতি দিতে আমাদেরকে আমরা এগুলো রাখবো না, তুলে নেব, পর্যায়ক্রমে তুলে নেব। কিন্তু আজ 5-7 দিন পর এসে দেখি একই অবস্থা। ওই যে পাথরের জায়গাতে আছে, কোনো রকম এখানে অলরেডি কাজ চলতেছে। তাহলে এই যে হেভি ওয়েট রাস্তার লংজিভিটি কতটুকু পাবো আমরা, এটা প্রশ্নবিদ্ধ সবার কাছে আমাদের। আর ঢালাই কত ইঞ্চি হচ্ছে সঠিকভাবে কখন কি বলতেছে, কখনো 4 ইঞ্চি, কখনো 5 ইঞ্চি, কখনো 8 ইঞ্চি। আসলে আমরা ধরবো কোনটা? সরেজমিনে যে আপনারা আসছেন, এই ভাই আছে, সরেজমিনে দেখলে যেটা পাবো, শিডিউল দেখবে, শিডিউল দেখাবে, শিডিউল দেখে কাজ করবে, কেউ কোনো প্রশ্ন করবে না। রডের মাপও দেখো, এটাই হলো কথা। আমাদের চাওয়া পাওয়া একটাই, এটা পাবলিক স্পেস। এই রাস্তা অনেক কষ্টে আমরা পেয়েছি, অনেক বেহাল দশা ছিল। শুধু সানজিরা গ্রাম নয়, কাজীপুর নয়, দমদমা নয়, মালসুর নয়, সান্তাহার ইউনিয়নের অধিকাংশ গ্রামের লোকজন চলাফেরা করে এই রাস্তায়। আমরা ভ্যান চালাই, আমরা চাই যে আমাদের রাস্তাটা ভালো হোক। আমরা যে গাড়ি নিয়ে যাই, এত কষ্ট করতেছি এই রাস্তা ভাঙা রাস্তার জন্য, আমাদের রাস্তাটা যদি টিকসই হয়। এই পাথরটা দিয়ে তো কাজ বর্তমান করার জন্য তারা রেডি করছে, আর এই জিনিসটাকে আমরা চাচ্ছি যে ভালো করুক। এখানে অনেকদিন পর এই রাস্তার কাজ হচ্ছে, এলাকারবাসীর প্রত্যাশা সবাই পূরণ করবে। প্রথমত আমাদের এই কাজটা কিন্তু সাইলোর অধীনে কিন্তু কাজ হচ্ছে। আপনারা প্রথমে কোথায় যাবেন, ঠিকাদার আমাদের কথা শুনুক না শুনুক সেটা পরে স্পন্সর দেন। আপনাদের কিন্তু মূল দায়িত্ব বক্তব্য যে আমরা সাইলো অধিকারকে যাবো, যাই ওখান থেকে আমাদের সমস্যাটার সমাধান ওখান থেকে ঘটবে। আপনারা যখন ওখানে গেছেন শিডিউল কি পাইছেন? না। যদি ওখানে না গিয়ে সেক্ষেত্রে আপনাকে রাজশাহী, কারণ এটা আরো একটা হেড অফিস কি আছে ভিতরে, কি আছে এটা দেখার ইয়ে। আপনারা তো আমাদের ওই জিনিস ছাড়া কাজও রানিং করতে দিবেন না। আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে এটা উপস্থাপন করবো আর কি। রড আছে আপনার হলো 10 ইঞ্চি সেন্টার। আপনি মাপে দেখেন কোনো জায়গায় কোনো কম আছে কিনা। আমাদের প্রজেক্ট অফিস আছে, ইঞ্জিনিয়ার আছে, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার ডিরেকশনে কাজ করতেছি। যদি এটার কোনো ভুল থাকে, হ্যাঁ, অফিস থেকে বললে আমাদের কিন্তু কোনো ঢালাই হয়নি, আর আমরা অফিসের ডিরেকশন অনুযায়ী কাজ করছি। অফিস থেকে বলা হয়েছে আমাদের 10 ইঞ্চি পর আমাদের রড দিতে হবে, আমরা দেন কিন্তু 10 ইঞ্চি। এখানে যদি 10 ইঞ্চির কোনো কিছু কম থাকে আপনারা সেটা ধরেন। আচ্ছা, ইটার ব্যাপারে আপনি বলেন। ইটের বিষয়ে আমাদের রানিং বর্তমানে কাজ চলতেছে, ওখানে যায় যদি কোনো ইটের অবজারভেশন থাকে, হ্যাঁ, ইটের অবজারভেশন থাকলে এই তাৎক্ষণিক মুহূর্তে আপনারা কাজ বন্ধ করে দেন, তাৎক্ষণিক মুহূর্তেই আমি ইট তুলে নিয়ে চলে যাব। আর ইটের যেগুলো আপনার মনে করেন আমাদের কিন্তু প্রত্যেকটা কাজের কিন্তু টেস্ট হয়, ল্যাবরেটরিতে টেস্ট হয়, ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট কিন্তু আমাদের বিল করার সময় লাগে, আমাদের কিন্তু সবই সাবমিট করতে হয়। আর বর্তমানে আমরা কিন্তু ওই জায়গায় পুরো রানিং আপনারা দেখে যেখানে সেটা কি খারাপ, ওটা কি না চলার মতন কোনো